নমস্কার বন্ধুগণ, বিব্লিওগ্রাফি সংক্রান্ত এই টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এর জন্য আমি বিবটেক্স ব্যবহার করব। বিবটেক্স লেটেক এর থেকে আলাদা এবং স্বতন্ত্র একটি উপযোগিতা। আপনি এখানে যে পিডিএফ ফাইলটি দেখছেন সেটি তৈরি করার পদ্ধতি আমরা এখানে শিখব। প্রথম পৃষ্ঠায় টাইটেল বা শিরোনাম দেখা যাচ্ছে। এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক। এখানে মূল লেখাটি আছে। এই পৃষ্ঠায় ১ থেকে ৬ পর্যন্ত এবং পরের পৃষ্ঠায় ১১ পর্যন্ত রেফারেন্স আছে। লক্ষ্য করুন এই রেফারেন্সগুলি বর্ণানুক্রমানুসারে সজ্জিত আছে। এটি এখানে দেখা যাচ্ছে। এবার সেই সোর্স ফাইলে যাওয়া যাক যার দ্বারা এই ফাইলটি তৈরি করা হয়েছে। এটি দেখা যাচ্ছে। একটি বিষয় স্পষ্ট যে রেফারেন্সগুলি আমরা পিডিএফ ফাইলে দেখেছিলাম সেইগুলি এখানে উপস্থিত নেই। সোর্স ফাইলে রেফারেন্সগুলি অন্তর্গত নেই। তাহলে রেফারেন্সগুলি কোথায় আছে? সেগুলি রেফ নামে ফাইলে আছে। প্রকৃতপক্ষে ফাইলটির নাম ref.bib। বিব্লিওগ্রাফি কমান্ড স্বাভাবিকভাবে রেফারেন্সের জন্য এই ফাইলটিকেই ব্যবহার করে। দেখুন ref.bib ফাইলটি উপস্থিত আছে। এবার দেখা যাক এই ref.bib নামক ফাইলে কি আছে। এই ফাইলটি খোলা যাক। এটিতে বিভিন্ন বিভাগে তথ্য আছে। উদাহরণস্বরূপ এখানে বুক, টেক রিপোর্ট, ইন প্রসিডিংস, মিসলেনিয়াস এবং আর্টিকেল বিভাগে তথ্য আছে। আমরা একটু পরে আবার এই ফাইল সংক্রান্ত বিস্তারিত আলোচনায় ফিরে আসব। এখন আউটপুটে রেফারেন্সের তালিকা তৈরি করার পদ্ধতি জেনে নেওয়া যাক। এর জন্য সোর্স ফাইল অর্থাৎ referencesটেক্স এই ফাইলে ফিরে আসা যাক। এই পৃষ্ঠার উপরে যাওয়া যাক। এবার যে ফাইলগুলির নাম রেফারেন্সেস দিয়ে শুরু হয়েছে সেগুলির একটি তালিকা তৈরি করা যাক। এখানে তালিকাটি দেখা যাচ্ছে। এগুলির মধ্য থেকে referencesটেক্স ছাড়া বাকি ফাইলগুলি ডিলিট করা যাক। ডিলিট করা হচ্ছে। এই বিষয়ে নিশ্চিত হওয়া যাক। দেখুন এখন শুধুমাত্র referencesটেক্স নামক ফাইলটি আছে। এবার কম্পাইল করা যাক এই ফাইলটি। কম্পাইল করার পর দেখা যাচ্ছে এখানে কিছু ওয়ার্নিং মেসেজ আছে। এখানে কিছু আনডিফাইন্ড রেফারেন্সেস আছে এবং কিছু সাইটেশন অনুপস্থিত আছে। পিডিএফলেটেক কমান্ডের দ্বারা আরো কিছু নতুন ফাইল তৈরি হয়েছে। সেটি দেখে নেওয়া যাক। referencesপিডিএফ ফাইল ছাড়াও আরো কিছু নতুন ফাইল যেমন referencesলগ এবং referencesঅক্স নামক ফাইল দুটিও তৈরি হয়েছে। প্রথমে referencesলগ ফাইলটি দেখে নেওয়া যাক। ফাইলটি খোলা যাক। এতে অনেক তথ্য আছে। প্রকৃতপক্ষে এখানে যে মেসেজ দেখা যাচ্ছিল সেগুলি সবকটি এখানে আছে। নিচে গিয়ে দেখে নেওয়া যাক। এখানে অনেক তথ্য আছে। এমনকি এখানকার ওয়ার্নিংগুলিও এখানে সবকটি আছে। এখানে একটি ওয়ার্নিং আছে যে কিছু ফন্ট অনুপস্থিত। এই ওয়ার্নিংটি এখন খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে আরো কিছু ওয়ার্নিং আছে যেমন কিছু রেফারেন্সেস সাইটেশন অনুপস্থিত। এগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা ওই ওয়ার্নিংগুলি দূর করার চেষ্টা করব। এখন অপর ফাইলটি অর্থাৎ referencesঅক্স
নামক ফাইলটি ওপেন করা যাক। এতে অনেক সাইটেশন কমান্ড আছে। এগুলি কোথা থেকে এসেছে? সব সাইটেশনের আর্গুমেন্টগুলি সোর্স ফাইলের সাইট কমান্ডে উপস্থিত ছিল। এটি দেখে নেওয়া যাক। এটি ওপেন করা যাক। উদাহরণস্বরূপ এখানে সাইট vk79 দেখা যাচ্ছে এবং সেই vk79 এখানেও দেখা যাচ্ছে। সাইট tk80 এখানেও দেখা যাচ্ছে, ইত্যাদি। এমনকি সোর্স ফাইলের বিবস্টাইল প্লেনও এই অক্স ফাইলে দেখা যায়। সোর্স ফাইলে দেখা যাক। এখানে এই বিবলিওগ্রাফি স্টাইল প্লেন নিচেও অক্স ফাইলে দেখা যাচ্ছে। এই অক্স ফাইলে ভেরিয়েবলগুলির নামও সঞ্চিত থাকে। উদাহরণস্বরূপ এই সেকশন বা পরিচ্ছেদের একটি লেবেল যোগ করা যাক। এবার সোর্স ফাইলে ফিরে আসা যাক। এবার দেখা যাক লেবেলটি না থাকলে কি হয়। লেবেলটি ডিলিট করা যাক। ডিলিট করা হল। এবার কম্পাইল করা যাক। এবার এই ফাইলটিকে পুনরায় খোলা যাক। অক্স ফাইলটিকেও পুনরায় খোলা যাক। দেখুন এখন আর ওই সেকশনের লেবেলটি নেই। এবার সোর্স ফাইলে একটি নতুন লেবেল যোগ করা যাক। লেবেল সেক আরিয়া। সেভ করা যাক। কম্পাইল করা যাক। এই ফাইলটিকে খোলা যাক। অক্স ফাইলটিকেও পুনরায় খোলা যাক। এই কমান্ডটি লক্ষ্য করুন, নিউ লেবেল সেক আরিয়া। এখানে এই যে লেবেলটি আছে এখানেও সেই লেবেলটি দেখা যাচ্ছে। এই ১ এর দ্বারা ১ নম্বর সেকশন বোঝানো হয় এবং ২ এর দ্বারা বোঝানো হয় ডকুমেন্টটিতে দুটি পৃষ্ঠা আছে। পরবর্তী কম্পাইলেশনে লেটেক অক্স ফাইলটি পড়ে এবং লেবেল সংক্রান্ত তথ্য লোড করে। এই কারণের জন্যই সঠিক লেবেল পাওয়ার জন্য দুইবার কম্পাইলেশনের প্রয়োজন হয়। তাহলে এবার রেফারেন্সের তালিকা তৈরি করার পদ্ধতিটি ব্যাখ্যা করা যাক। এখন আমরা বিবটেক্স ব্যবহার করতে শিখব। এখানে বিবটেক্স রেফারেন্সেস কমান্ডটি প্রয়োগ করা যাক। এই কমান্ড referencesঅক্স ফাইল থেকে ইনপুট নেয়। দেখুন এখানে দেখা যাচ্ছে referencesঅক্স ফাইলটি ব্যবহার করা হয়েছে। plain.bst নামক স্টাইল ফাইলের ব্যবহার করা হয়েছে। এই plain কমান্ডের দ্বারা এটি নির্দেশ করা হয়েছে। আমরা পূর্বেই আলোচনা করেছি রেফারেন্স সংক্রান্ত তথ্য ref.bib নামক ফাইলে থাকে। দেখুন ১ নম্বর ডেটাবেস ফাইলটি হল ref.bib। মনে করে দেখুন প্লেন স্টাইল ব্যবহার করা হয়েছিল এবং রেফারেন্স সংক্রান্ত সোর্স ফাইলটি ছিল ref.bib। এবার দেখা যাক বিবটেক্স রেফারেন্সেস কমান্ডের দ্বারা আরো কি কি নতুন ফাইল তৈরি হয়েছে। এর একটি তালিকা তৈরি করা যাক। লক্ষ্য করুন আগে আমরা যে ফাইলগুলি দেখেছিলাম সেগুলি ছাড়া আরো দুটি নতুন ফাইল তৈরি হয়েছে, referencesblg এবং referencesbbl। referencesblg ফাইলে ফরম্যাটিং সংক্রান্ত তথ্য থাকে। এটি দেখে নেওয়া যাক। দেখুন এখানে ফরম্যাটিং বিষয়ক তথ্য আছে। এখান থেকে বেরিয়ে আসা যাক। এবার দেখা যাক referencesbbl ফাইলে কি আছে। যে রেফারেন্সগুলি আমরা আগে দেখেছিলাম এখানে সেইগুলিই আছে। মূল পিডিএফ ফাইলের রেফারেন্সগুলি আমরা যেই ক্রমানুসারে চাই এই referencesbbl ফাইলেও
রেফারেন্সগুলি সেই ক্রমানুযায়ী সজ্জিত আছে। সাধারণত এই ফাইলগুলিকে আপনাকে নিজে হাতে পরিবর্তন করতে হবে না, এমনকি এগুলিকে দেখারও প্রয়োজন হয় না। শেষ কম্পাইলেশনের সময় আমরা একটি ওয়ার্নিং পেয়েছিলাম যে referencesবিবিএল নামক ফাইলটি অনুপস্থিত। এটি referencesলগ ফাইলেও দেখা যেতে পারে। referencesলগ ফাইলটি খোলা যাক। এটি খোলা হল। ওই ওয়ার্নিংটি খুঁজে নেওয়া যাক। দেখুন এখানে দেখা যাচ্ছে নো ফাইল referencesবিবিএল। তাহলে আগের কম্পাইলেশনে এই সমস্যাটি হয়েছিল, কিন্তু এখন আমরা বিবটেক্স ব্যবহার করে referencesবিবিএল ফাইলটি তৈরি করে নিয়েছি। তাহলে পুনরায় কম্পাইল করা যাক। কম্পাইল করা হল। এখন অন্য ওয়ার্নিং দেখা যাচ্ছে, লেবেলস মে হ্যাভ চেঞ্জড। প্রকৃতপক্ষে যখনই এই ফাইলটি কম্পাইল করা হয়েছে referencesবিবিএল ফাইলটি পড়া হয়েছে এবং ওই রেফারেন্সগুলি এখানে লোড করা হয়েছে। এখানে যেই ক্রমানুসারে রেফারেন্সগুলি দেখা যাচ্ছে referencesবিবিএল ফাইলেও সেই ক্রম অনুসারেই আছে। এখানে প্রথম রেফারেন্স চ্যাং এন্ড পিয়ারসন, এখানেও চ্যাং এন্ড পিয়ারসন প্রথমে দেখা যাচ্ছে। কিন্তু এই তথ্য সম্পূর্ণ নির্ভুল নয়, এগুলিকে যথাযথভাবে সাইট করা হয়নি। তাহলে পুনরায় কম্পাইল করা যাক। এই বিষয়টি আমরা আগেও আলোচনা করেছি। আরও একবার কম্পাইল করা হলেই এটি সঠিক হয়ে যাবে। কিন্তু এর ব্যাখ্যা কি? তার জন্য referencesঅক্স ফাইলটিকে খুলে নেওয়া যাক। লক্ষ্য করে দেখুন আগে যেখানে শুধুমাত্র সাইটিং সংক্রান্ত তথ্য ছিল, এখন সেখানে রেফারেন্সও আছে, যেমন বিবসাইট, সিপি82 ইত্যাদি। এর অর্থ হল সিপি82 লেবেলযুক্ত বিবলিওগ্রাফি আইটেমটি হল ১ নম্বর রেফারেন্স। এটি দেখে নেওয়া যাক। এটিকে খোলা যাক। সোর্স ফাইলটিকে পুনরায় খুলে নেওয়া যাক। সোর্স ফাইলে সিপি82 খুঁজে নেওয়া যাক। এখানে সিপি82 দেখা যাচ্ছে এবং এর সংক্রান্ত রেফারেন্সটি এখানে দেখা যাচ্ছে। এটি এই সাইটেশনে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে রেফারেন্স সিপি82। এটি রেফারেন্স তালিকার ১ নম্বর আইটেম। এই তথ্যটি referencesঅক্স ফাইলেও উপলব্ধ আছে। এটি এখানে দেখা যাচ্ছে। এখন যদি পুনরায় কম্পাইল করা হয় তাহলে ওই তথ্যটি নিজে থেকেই এখানে চলে আসে। লক্ষ্য করে দেখুন এখন আর কোনো ওয়ার্নিং নেই। লেটেক referencesঅক্স ফাইল থেকে রেফারেন্স নম্বর সংক্রান্ত তথ্যটি নিয়েছে এবং সোর্স ফাইলের সাইট কমান্ডের লেবেল গুলির সাথে সেই নম্বরগুলিকে মিলিয়েছে। এবার আমরা refবিব নামক ফাইলটিকে দেখব যেখানে রেফারেন্সগুলি আছে। refবিব এই ফাইলের উপরে যাওয়া যাক। ইমাক্স এডিটরে এন্ট্রি টাইপস ব্যবহার করে আমাদের পছন্দমতো রেফারেন্স যোগ করা সম্ভব। এখানে এন্ট্রি টাইপস দেখা যাচ্ছে। এন্ট্রি টাইপস এ গিয়ে এটি যোগ করা হল। তাহলে ইমাক্স এডিটরে এটি করা সম্ভব এবং যে মুহূর্তে আর্টিকেল ইন জার্নাল টাইপ পছন্দ করা হবে
তখনই একটি খালি রেকর্ড তৈরি হয়ে যাবে যা আমরা পরে পূর্ণ করতে পারি। আপনার এডিটরের যদি এই ক্ষমতা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি ম্যানুয়ালি অর্থাৎ নিজে লিখেও এই এন্ট্রিগুলি তৈরি করতে পারেন। আমি এখন এটি চাই না, তাই এখনকার মতো এটিকে আনডু করা যাক। ref.bib ফাইলে কোনো স্ট্রিং ডিফাইন করে সেটিকে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা সম্ভব। উদাহরণস্বরূপ jwc string এর দ্বারা জন উইলি এন্ড সংস লিমিটেড চিচেস্টারকে বোঝানো হয়েছে। এই স্ট্রিংটি রেফারেন্স হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। প্রত্যেক রেফারেন্সে একটি কিওয়ার্ড আছে যেটি ওই রেকর্ডের প্রথমে থাকে। উদাহরণস্বরূপ এই রেফারেন্সের কিওয়ার্ড KMM07 এবং এটি এখানেও দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে এই কিওয়ার্ডের দ্বারাই এখানে এই রেকর্ডটিকে বোঝানো হয়েছে। বিবটেক্স এর দ্বারা কিভাবে বিভিন্ন প্রকারের রেফারেন্সিং করা যায় সেই বিষয়ে এবার আলোচনা করা হবে। নতুন কোনো পরিবর্তন করার পূর্বে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে এখানে সব রেফারেন্সই বর্ণানুক্রমিকভাবে দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ ১ নম্বর রেফারেন্স অর্থাৎ বিসি চ্যাং এন্ড পিয়ারসন এখানে দেখা যাচ্ছে। সোর্স ফাইলে প্রথম থেকে রেফারেন্সগুলি হল ৩, তারপর ২ এবং তারপর ১১। এর কারণ হল এখানে রেফারেন্সগুলি বর্ণানুক্রমিকভাবে সাজানো আছে। এবার বিবলিওগ্রাফি স্টাইল পরিবর্তন করা যাক। এখানে আসা যাক। বিবলিওগ্রাফি স্টাইল পরিবর্তন করে UNSRT করা যাক। এই স্টাইলের দ্বারা আনসর্টেড রেফারেন্সের তালিকা পাওয়া যায় যা IEEE জার্নালে ব্যবহৃত হয়। একবার কম্পাইলেশনের পরে referencesঅক্স ফাইলটি স্টাইল সংক্রান্ত তথ্য জেনে যায়। সেই ফাইলে এখন UNSRT থাকবে। বিবটেক্স রেফারেন্সেস কমান্ডটি এক্সিকিউট করলে referencesবিবিএল ফাইলে রেফারেন্সগুলির একটি তালিকা তৈরি হয়ে যায়। লক্ষ্য করবেন referencesবিবিএল ফাইলটিও নতুন স্টাইল অর্থাৎ UNSRT স্টাইল অনুসারে তৈরি হয়ে যায়। এখন referencesটেক্স ফাইলটিকে কম্পাইল করা যাক। কম্পাইল করা হল। লক্ষ্য করুন এখন রেফারেন্সগুলির ক্রমের পরিবর্তন হয়েছে। এখন রেফারেন্সগুলি আর বর্ণানুক্রমিকভাবে নেই। কিন্তু একটি সমস্যা আছে যে লেবেলগুলি হয়তো পরিবর্তিত হয়ে গেছে। ক্রস রেফারেন্স সঠিক করার জন্য এটিকে পুনরায় কম্পাইল করা যাক। এখন ওয়ার্নিংটি চলে গেছে। লক্ষ্য করুন সোর্স ডকুমেন্টে রেফারেন্সগুলি যেই ক্রমে ব্যবহার করা হয়েছে এখানে এই তালিকাতেও রেফারেন্সগুলি সেই ক্রমেই সজ্জিত আছে। উদাহরণস্বরূপ যে রেফারেন্সটি প্রথমে ব্যবহার করা হয়েছে সেটি ১ নম্বর রেফারেন্স, দ্বিতীয়টি ২ নম্বর রেফারেন্স এবং তার পরবর্তীগুলি ৩, ৪, ৫ সেই হিসাবেই দেখা যাচ্ছে। এখন আমরা কম্পিউটার সায়েন্স জার্নালের উপযোগী করে রেফারেন্স তৈরি করা শিখব। তাহলে এখানে আসা যাক এবং এটি পরিবর্তন করে আলফা লেখা যাক। একবার কম্পাইল করা যাক। এবার বিবটেক্স করা যাক। এবার পুনরায় কম্পাইল করা যাক। দেখুন এখন তালিকাটি পরিবর্তিত হয়ে গেছে কিন্তু এখানে রেফারেন্সিং পরিবর্তন হয়নি এবং একটি অভিযোগ আছে যে লেবেলগুলি হয়তো পরিবর্তিত হয়ে গেছে। পুনরায় কম্পাইল করার পর রেফারেন্সিং এখন সঠিক হয়ে গেছে। উদাহরণস্বরূপ এখানে বিসি চ্যাং এন্ড পিয়ারসন আছে যার লেবেল CP82, সেটি এখানেও সঠিকভাবে দেখা যাচ্ছে। তাহলে এখন এই এন্ট্রিগুলির রেফারেন্সিংও এখানে দেখা যাচ্ছে। আরো বিভিন্ন প্রকার রেফারেন্সিং স্টাইল সংক্রান্ত তথ্য জানতে ইন্টারনেটে সার্চ করুন।
আমি এখন একটি স্টাইল দেখাবো যা IFAC এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নালস এ ব্যবহার করা হয়। প্রথমে উসে প্যাকেজ কমান্ডে হার্ভার্ড যোগ করতে হবে। তাহলে এটি করা যাক। হার্ভার্ড যোগ করা হল। এবার স্টাইল পরিবর্তন করে IFAC করা যাক। এই স্টাইলগুলি যথাক্রমে দুটি ফাইলে আছে, যেগুলি হল harvard.sty এবং ifacbst। আপনি এই ফাইল দুটি ইন্টারনেটে সার্চ করে ডাউনলোড করতে পারেন। এবার কম্পাইল করা যাক। pdflatex references। এবার বিবটেক কমান্ডটি প্রয়োগ করা হল। এরপর পরপর দুইবার কম্পাইল করা হল। এখানে রেফারেন্সের তালিকাটি দেখা যাচ্ছে। দেখুন এখানে রেফারেন্সগুলি কোনো নম্বর ছাড়াই বর্ণানুক্রমিকভাবে সাজানো আছে। নম্বরগুলি এখন আর দেখা যাচ্ছে না। এখন লেখকের নাম এবং বৎসর রেফারেন্স হিসাবে দেখা যাচ্ছে, যেমন এখানে বিদ্যাসাগর 1985। পরবর্তী পৃষ্ঠাতেও রেফারেন্সগুলি দেখে নেওয়া যাক। এখানেও রেফারেন্সগুলি বর্ণানুক্রমিকভাবেই সজ্জিত আছে। যখন এই রেফারেন্সিং স্টাইল ব্যবহার করা হয়, সাইট কমান্ড সম্পূর্ণ রেফারেন্সটিকেই ব্র্যাকেটের মধ্যে রাখে। উদাহরণের জন্য সোর্স ফাইলের দিকে লক্ষ্য করা যাক। সোর্স ফাইলের দ্য টেক্সটবুক বাই সাইট KMM07 এর দ্বারা পিডিএফ ফাইলে দ্য টেক্সটবুক বাই মোদগলিয়া 2007b পাওয়া গেছে। কিন্তু এখানে মোদগলিয়া নামটির ব্র্যাকেটের মধ্যে আসা উচিত নয়, শুধুমাত্র বৎসরটিরই ব্র্যাকেটের মধ্যে থাকা উচিত। এটি সাইট এএস নাউন কমান্ডের দ্বারা সঠিক করা যেতে পারে। এবার সেভ করে কম্পাইল করা যাক। এখন মোদগলিয়া নামটি ব্র্যাকেটের বাইরে চলে এসেছে, শুধুমাত্র বৎসরটি ব্র্যাকেটের মধ্যে আছে। একটি গুরুত্বপূর্ণ তথ্য, সাইট এএস নাউন কমান্ড শুধুমাত্র এই নির্দিষ্ট রেফারেন্সিং স্টাইলের সঙ্গেই ব্যবহার করা যেতে পারে। এটি অন্যান্য রেফারেন্সিং স্টাইলের সাথে কাজ নাও করতে পারে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে অনেক প্রকারের রেফারেন্সিং স্টাইল আছে। আপনাকে শুধুমাত্র সেই স্টাইলের জন্য উপযুক্ত STY এবং BST ফাইলগুলি ডাউনলোড করতে হবে। এই টিউটোরিয়ালে উদাহরণের জন্য আমি harvard.sty এবং ifacbst নামক ফাইল দুটি ব্যবহার করেছি। একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন উপরের কোনো উদাহরণেই আমরা রেফারেন্সের ডেটাবেস refbib পরিবর্তন করিনি। এটি বিবটেকের অনন্য বৈশিষ্ট্য। যদিও আমরা রেফারেন্সের তালিকা তৈরি করার পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি, আসল প্রক্রিয়াটি কিন্তু যথেষ্ট সরল। প্রথমে ডেটাবেস অর্থাৎ bib ফাইলটি তৈরি করে নিতে হবে। তারপর উপযুক্ত sty এবং bst ফাইলগুলি সংগ্রহ করতে হবে। এগুলির অনেকগুলোই ইনস্টলেশনের সময় থেকেই উপলব্ধ থাকে। pdflatex কমান্ডের দ্বারা সোর্স ফাইলটিকে একবার কম্পাইল করুন। এবার বিবটেক করুন। এরপর আবার পরপর দুইবার কম্পাইল করুন। এটি কি যথেষ্ট সহজ পদ্ধতি নয়? এটি কি আপনাকে বলতে বাধ্য করবে না যে বিবটেক এবং লেটেক যুগ যুগ বেঁচে থাকুক? এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি অন্তরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।